হ্যালো এভরিওয়ান। আমরা আগেই ঘোষণা করেছিলাম যে আমরা একটা ইংরেজির হ্যান্ড হোল্ডিং প্রোগ্রাম অর্গানাইজ করব এবং তাতে আমরা একেবারে প্রথম থেকে, অর্থাৎ যারা শুধুমাত্র এবিসিডি জানেন তারা থেকে শুরু করে যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন সকলের জন্যই একটা হ্যান্ড হোল্ডিং প্রোগ্রাম আমরা শুরু করছি। এবং সেই মতো আজ আমি আপনাদের ফার্স্ট ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমি শুধুমাত্র আজকে দেখাবো আপনাদের কীভাবে আমরা স্পেলিং করব, কীভাবে প্রোনাউন্সিয়েশন হবে এবং লেটার এবং ওয়ার্ড, অর্থাৎ একেবারে ভেরি বেসিক্স, যেটা আমি বারবার বলে আসছি যে ভেরি বেসিক্স, সেই ভেরি বেসিক্সের কয়েকটা টপিকস। এবং যেটা আমরা দেখেছি বিভিন্ন সময় যে আমাদের সমস্যা কী হয় এবং আমরা কনফিডেন্স কোথায় হারিয়ে ফেলি, সেটা হচ্ছে কি যখন আমরা কারোর নাম লিখতে পারি না, কেউ নাম বললো বাংলাতে আমি তার বানানটা করতে পারছি না। তো এইরকম প্রথমেই যে বেসিক্সগুলো যেগুলো আমরা হার্ডশিপগুলো ফেস করছি সেগুলোকে আমরা ফার্স্ট ফোকাস করব। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটায় আমরা দেখব কি যে কিছু বেসিক আমার আইডিয়া নেই, আমি বিভিন্ন রকমের বানান, নামের বানান হোক বা যেগুলো আমরা ফেস করি বিভিন্ন সময় যে বানান করতে পারছি না, সেগুলো কিন্তু আমরা খুব সহজেই কারেক্ট করে নিতে পারবো। তো বেশি না বলে আমি সরাসরি চলে যাচ্ছি আজকের ক্লাসেই। দেখুন, আমরা সবাই জানি যে ইংরেজিতে যারা পড়ছি তারা সকলেই এ থেকে জেড পর্যন্ত সকলেই জানি। এ থেকে জেড আমরা জানি 26টা লেটার আছে এবং 26টা লেটারকে একসঙ্গে আমরা বলি আলফাবেট। এখানে লেটার আর আলফাবেট এই দুটোর মধ্যে আমাদের একটু পার্থক্যটা জানতে হবে যে লেটার কি এবং আলফাবেট কি। মানে অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন জনকে যে তারা লেটার এবং আলফাবেট একই জিনিস বোঝে, কিন্তু ব্যাপারটা সেটা নয়। লেটার কি? এ একটা লেটার, বি একটা লেটার, জেড একটা লেটার, অর্থাৎ যার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি রয়েছে, এ বি সি এগুলো প্রত্যেকেই একটা একটা করে লেটার। কিন্তু আমি এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার রয়েছে একসঙ্গে যদি বলি তাহলে সেটা হচ্ছে আলফাবেট। ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়াল যেটা এ বি সি একটা একটা করে যদি ধরি তাহলে সেগুলো হচ্ছে আমার লেটার, আর একসঙ্গে যদি পুরোটাকে ধরি সেটা হচ্ছে আমার আলফাবেট। আমরা সকলেই জানি যে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার রয়েছে, আর এটাই আমাদের ইংরেজিতে আলফাবেট। এবার তার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ভাওয়েল, যেটা আমরা বাংলায় বলি স্বরবর্ণ, আর একটা হচ্ছে কনসোনেন্ট, যেটাকে আমরা বাংলায় বলি ব্যঞ্জনবর্ণ। এটা আমরা সকলেই কম বেশি জানি যে ইংরেজিতে 5টা ভাওয়েল আছে, এ, ই, আই, ও এবং ইউ, এই 5টা ভাওয়েল। আর বাকি যে 21টা রয়েছে অর্থাৎ বি সি ডি এফ জি এইচ থেকে শুরু করে জেড পর্যন্ত, অর্থাৎ এ ই আই ও ইউ, এই 5টা বাদ দিয়ে বাকি যে 21টা রয়েছে লেটার, সেই 21টা হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস, ভাওয়েল এবং কনসোনেন্ট। আর আমরাকে এই 5টা ভাওয়েলকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, যারা একেবারে বিগিনার তারা কিন্তু এই 5টা ভাওয়েলকে ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এবার দেখুন কয়েকটা ইনফরমেশন জাস্ট। উইদাউট ভাওয়েল নো ওয়ার্ড ক্যান বি ফর্মড, অর্থাৎ আমরা দেখেছি যে ভাওয়েল বাদ দিয়ে, যদি ভাওয়েল না থাকে একটা ওয়ার্ড আমরা কখনোই ক্রিয়েট করতে পারবো না। অর্থাৎ ওয়ার্ড তৈরি করতে গেলে ফার্স্ট আমার যে ক্রাইটেরিয়া সেটার মধ্যে একটা ভাওয়েল থাকবে। এই ধরো রোড, আর ও এ, এখানে দুটো ভাওয়েল আছে, ও আছে এ আছে। নাও, ও আছে। ফ্লাওয়ার, এইভাবে যদি সব ওয়ার্ডগুলোই আমরা দেখি, যত ওয়ার্ড আছে সবগুলোতে একটা করে কিন্তু ভাওয়েল কম্পালসারি, অর্থাৎ ভাওয়েল ছাড়া কিন্তু আমি কোনো রকম কোনো ওয়ার্ড তৈরি করতে পারবো না। কিন্তু একটা মজার বিষয়, এই যে ক্রাই, সি আর ওয়াই, ট্রাই, ফ্রাই, মাই, এই যে ওয়ার্ডগুলো রয়েছে, ক্রাই দেখো এখানে কোনো ভাওয়েল নেই। ট্রাইয়ের ক্ষেত্রেও সেম, ফ্রাইয়ের ক্ষেত্রেও সেম এবং মায়ের ক্ষেত্রেও সেম। কিন্তু একটা জিনিস দেখার, এখানে সবগুলোতে ওয়াই আছে, ট্রাই, ক্রাই, ফ্রাই, মাই। ঠিক আছে, এই জন্য ওয়াইকে কি বলা হয়, ওয়াইকে বলা হয় একটা স্পেশাল ভাওয়েল। এটা একটু সবাই মনে রাখবেন, ওয়াইকে বলা হচ্ছে একটা স্পেশাল ভাওয়েল। কারণ কি আমরা জানি যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড হয় না, কিন্তু কিছু ওয়ার্ড রয়েছে, ক্রাই, ট্রাই, ফ্রাই, মাই, এরকম অনেক ওয়ার্ড আরও রয়েছে যেগুলোই কিন্তু ওয়াই এখানে ভাওয়েল হিসাবে কাজ করছে, এই জন্য এগুলোকে আমরা বলছি স্পেশাল ভাওয়েল। আর একটা জিনিস, ডব্লিউ এবং ওয়াই এই দুটোকে আমরা সেমি ভাওয়েলও বলি। কেমন? এরপর একটা ইম্পর্টেন্ট টপিকস, যেটা বিভিন্ন সময় ইন্টারভিউতে ধরা হয় কোশ্চেন হিসাবে। আমরা যারা ইন্টারভিউ দিই বা ইন্টারভিউ যারা নেয় তারা দেখবে বিভিন্ন সময় জিজ্ঞেস করে যে একটা এরকম ওয়ার্ড বলো যেটা একটাই লেটার দিয়ে তৈরি হয়েছে, সেটা হচ্ছে আই। ঠিক আছে,
আই একটা ওয়ার্ডও, এটা একটা লেটারও। ঠিক আছে, আই মানে আমি, তাহলে আমি একটা ওয়ার্ড। ঠিক আছে, সেখানে এটা ওয়ার্ড এবং লেটার দুটোই হিসাবে কাজ করছে এই আইটা। এবার আয়ের ওয়ার্ড হিসাবে কি কয়েকটা সেন্টেন্স, আই ইস এ ওয়ার্ড। এটাও আর পরীক্ষার সময় বিভিন্ন জন জিজ্ঞেস করে যে আয়ের পরে কখন ইস বসে। সেক্ষেত্রে এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট। আই ইস এ ভাওয়েল, আই এম এ ভাওয়েল বলে দিলে আমি ভাওয়েল হয়ে যাব, কিন্তু আই ইস এ ভাওয়েল যদি বলি তখন আই যে লেটারটাকে সেটাকে বোঝাচ্ছে, তারপরে অবশ্যই কিন্তু ইজ হবে। আই ইজ দ্য নাইন্থ লেটার অফ দ্য অ্যালফাবেট। আই কিন্তু এখানে একটা ওয়ার্ড হিসাবে কাজ করছে, এটা কিন্তু একটা লেটার নয়। এবং আয়ের পরে যথারীতি এখানে যেহেতু একটা ওয়ার্ড হিসাবে কাজ করছে, আই মানে আমি, পার্সনকে বোঝাচ্ছে না, সেই জন্য আয়ের পরে কিন্তু এখানে ইজ বসছে, এটাও কিন্তু কেয়ারফুলি দেখতে হবে। লাস্টে একটা আছে আই ইজ এ প্রোনাউন। আই হচ্ছে একটা প্রোনাউন, দেখো আইটার পরে ইজ বসছে। এই তিনটে এক্সাম্পল কিন্তু ভালোভাবে একটু মনে রাখতে হবে, কারণ এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কুইজ হোক বা বিভিন্ন ক্ষেত্রে আমরা ইন্টারভিউ দেখেছি, এই কোশ্চেনগুলো বা এরকম ট্রিক্স কিন্তু দু একটা করে ধরে, সুতরাং এগুলো একটু মনে রাখতে হবে। এরপর আমি মেন টপিক যেটা আজকে বললাম যে প্রোনাউন্সিয়েশন আমরা কিভাবে শিখবো সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ভায়েলগুলো আসছি, যে আমাদের পাঁচটা তো ভায়েল আছে, এ ই আই ও ইউ। তো এর উচ্চারণ কি, মানে একে আমরা বাংলায় কিভাবে ট্রান্সক্রিপ্ট করব, ঠিক আছে, সেটা জানার জন্য এই চারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখো এর জন্য এখানে প্রথমে আমরা এর উচ্চারণ আ হয়, বাংলায় যেটা আমরা আ বলি আম, ঠিক আছে, আমাদের আ উচ্চারণটা যেটা আসছে, এ কিন্তু এই আ হিসাবে উচ্চারিত হয়। কয়েকটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। ফাদার, এখানে এটার উচ্চারণ কিন্তু আ আসছে, ফাদার আ। বার, এর উচ্চারণ আ আসছে। কার, ফার, এরকম আরো প্রচুর এক্সাম্পল আছে যেগুলো এর উচ্চারণ আমাকে আ নিয়ে আসবে। আবার এর উচ্চারণ কখনো কখনো অ হবে। এক্সাম্পল কি, এক্সাম্পল দিলে ব্যাপারটা আমার কাছে সহজ হয়ে যাবে। টল, দেখুন এখানেও এ রয়েছে, উপরের এটা ছিল এর উচ্চারণ ছিল আ, কিন্তু এখানে যে এটা রয়েছে এর উচ্চারণ কিন্তু হবে অ। টল, স্মল, বল, কল, হল, এরকম অনেক এক্সাম্পল আছে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এর দুটো প্রোনাউন্সিয়েশন পেলাম, বাংলাতে দুটো আমরা যে ট্রান্সক্রিপশন বলি দুটো পেলাম, একটা হচ্ছে আ আর একটা হচ্ছে অ। এবার আসি এ, এ ওই জফলা আকার এ। ক্যান, দেখলেই বোঝা যাবে, ক্যান, সি এ এন, ক্যান। এখানে এর উচ্চারণ কিন্তু এ হিসাবে আসছে, তাই না? টেন, ম্যান, ব্যাট, র্যাট, সবগুলোতেই এর উচ্চারণটা আমরা পাচ্ছি কি হিসাবে, এ হিসাবে। এই হিসাবে পাবো এই, রেস, ফেস, বেস, ঠিক আছে, এগুলো যদি দেখি এর উচ্চারণটা এ আই হিসাবে পাবো, এই। ঠিক আছে, সুতরাং আমরা কি পেলাম, এর এখানে বাংলায় চারটা প্রোনাউন্সিয়েশন পেলাম, আ, ও, এ এবং এই। ঠিক আছে, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে যে এ কিন্তু সবসময় একইভাবে, যে আমরা যে বাংলায় কি দেখেছি, অ মানে অয়, কিন্তু ইংরেজিতে এর কিন্তু চারটা আমরা বাংলা প্রোনাউন্সিয়েশন পেলাম। ঠিক আছে, এরপর আসছি ই, এর জন্য একটাই আছে এ। এক্সাম্পল কি, এগ, বেগ, লেগ, পেগ, ঠিক আছে, তো ই, এল ই জি, লেগ, এখানে উচ্চারণ এর জন্য এ আসছে, লয়ে একার গ, এ আসছে যেটা। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে আমরা প্রথমে দেখে নিতে হবে বারবার করে, যে অ্যাকচুয়ালি কারেক্ট স্পেলিং কীভাবে হয় এবং কোন ভাওয়েলের বা কোন কনসোনেন্টের বাংলায় কি কি স্পেলিং আছে, এগুলো কিন্তু আমাকে প্রথমেই জানতে হবে, এগুলো কিন্তু জাম্প করে যাওয়া যাবে না। এরপর আসছি আই, আইও একটা ভাওয়েল, এর দুটো প্রোনাউন্সিয়েশন আছে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে ই, যেটা রস্যি বলি, ই রস্যইকার। আই দিয়ে কি হবে, বাইন্ড, বাইন্ড, এই আইটার উচ্চারণ হচ্ছে আই, বাইন্ড, আমরা যে আস্তে করে উচ্চারণ করি বাইন্ড, তাহলে আইটা আমার কাছে চলে আসবে। এরপরে কি আছে, রস্যই, যেটা ই উচ্চারণ হবে, টিন, পিন, পিগ, বিগ, এখানে যে আইটার উচ্চারণ ওটা ই আসছে, ই, আগেরটাই পেলাম আই, এটা পাচ্ছি ই। এই জিনিসগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে যে কোনটার কি উচ্চারণ হয়, তাহলে আমাদের পরে বানান করতে খুবই
সুবিধা হবে এবং খুব নির্ভুলভাবে আমরা বানানগুলো করতে পারবো। এবার যদি দেখি ও, ও এর একটা উচ্চারণ হচ্ছে ও, ঠিক আছে, আর একটা হচ্ছে আ। একটু দেখে নিই এক্সাম্পলগুলো কি কি আছে। ও এর ক্ষেত্রে নো, গো, সো, পোল, রোল, সবগুলো লাস্টে যে ও রয়েছে ওগুলোতে কিন্তু উচ্চারণটা ওই আসছে। গো ও আসছে, নো ও আসছে, পোল পি ও পো ও আসছে। এরপর যেটা আ আছে, ও এর উচ্চারণ আমরা আও পাই, কি লাভ, এল ও ভি ই। এখানে ও এর উচ্চারণ কিন্তু ও নয়, এখানে আ উচ্চারণ হচ্ছে, লাভ, আ, এল এ ভি লাভ, কিন্তু এল ও ভি ই আছে, অর্থাৎ ও এর উচ্চারণটা এখানে আ হিসাবে আসছে। কাম, সাম, ডান, ঠিক আছে, এগুলো একটু দেখতে হবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের পরে, যদি আমরা এখন না শিখতে পারি, পরে দেখবো এগুলোই আমরাকে ঝামেলাতে ফেলছে বিভিন্ন সময়। এবং লাস্ট যে আমাদের ভাওয়েল ইউ, ইউ এর কিন্তু আমরা তিনটে উচ্চারণ পাচ্ছি। একটা হচ্ছে রস্যৌ, যেটা উ, ঠিক আছে, আ পাচ্ছি, আর ইউ পাচ্ছি, তিনটা, উ, আ এবং ইউ। রুল, এখানে ইউ এর উচ্চারণ কি উ, রুল, উ পাচ্ছি। পুট, সেম, উ পাচ্ছি। এবার যে আ ধরি, আগেরটা এই রুলের উচ্চারণ ইউ এর উচ্চারণ আমরা উ পেলাম, এবার আ পাচ্ছি দেখুন, সি ইউটি, সি ইউটি, কাট, কুট নয় কিন্তু কাট। এখানে ইউ এর উচ্চারণ আমরা কি পেলাম, আ পেলাম। বাট, মাস্ট, শার্ট, এরকম অনেক এক্সাম্পল আছে যেগুলো আমরা ইউ এর উচ্চারণ ইউ না পেয়ে ইউ এর উচ্চারণ আমরা কি পাবো, আ পাবো, ঠিক আছে। এবার আসছি ইউ এর উচ্চারণ ইউই থাকবে, এই হিউজ, ইউনিয়ন, কিউট, মিউট, ঠিক আছে, এইরকম যে এক্সাম্পলগুলো। আমরা দেখো ভাওয়েলের যে পাঁচটা ভাওয়েল, সেই পাঁচটা ভাওয়েলের কি কি উচ্চারণ বাংলায় হয় সেগুলো পেলাম। এবার আমরা কি করবো, আমরা যেহেতু বাংলা থেকে ইংরেজি উচ্চারণ করি, ঠিক আছে, আমার নাম প্রসেনজিৎ, আমি এই আমার নামের বানানটাকে কীভাবে ইংরেজিতে ট্রান্সক্রিপ্ট করব, সেই জিনিসটা জানার জন্য কি দরকার, আমাকে ভাওয়েলের মানে বাংলায় অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রতিটা যে আমার লেটার রয়েছে সেই লেটারগুলোর ইংরেজিতে কি হয়, জাস্ট ফ্ল্যাট ট্রান্সক্রিপশন কি হয় সেই জিনিসটা দেখাবো, যেটা আমার কাছে মানে আমাদের বাঙালি হিসেবে যারা বাংলা থেকে ইংরেজি শিখি তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো একটু সেগুলো দেখে নিই কীভাবে হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অ থেকে ও পর্যন্ত 12টা স্বরবর্ণ বাংলাতে জানি, এবার সেই স্বরবর্ণগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সক্রিপ্ট করা হয়। অ এর ক্ষেত্রে আমরা কি পাই, এ, আ, এ, রস্বই যেটা বলি আই, দীর্ঘই আই, অথবা বিভিন্ন ক্ষেত্রে ই হয়। স্যাক্রোস্যান্ট কিছু নেই যে এটাই হবে সেটা নয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে আসে। কারণ আমরা ভাওয়েলের ক্ষেত্রে দেখলাম কি যে ইউ, কখনো ইউ এর উচ্চারণ আ হচ্ছে, কখনো ইউ এর উচ্চারণ উ হচ্ছে, কখনো ইউ এর উচ্চারণ ইউ হচ্ছে, তিনটা করে চারটা করে হচ্ছে। সুতরাং স্যাক্রোস্যান্ট বলে কিছু নেই, কিন্তু এই জিনিসগুলো মানে এইভাবে মোটামুটি দেখলে আমরা মোটামুটি একটা সঠিক বানান লিখতে পারবো। ঠিক আছে, এরপর তো এক্সাম্পল, এক্সেপশন অনেক কিছু থাকবে, ঠিক আছে, সেগুলো আমরা দেখতে হবে। রস্যৌ, দীর্ঘ, রি, এইচ আর, এ, এও হয়, আবার কখনো কখনো ইও হয়। আমরা এগ যখন পড়লাম এগ, ই জি জি, কি পেলাম, এ, ই কিন্তু পেলাম না। ওই, ও আই, ও, ও, ঠিক আছে, এই যে 11টা লেখা আছে এখানে, এই 11টা কিন্তু ভালো করে আমরাকে জেনে নিতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের বাংলা থেকে যখন ইংরেজি বানান লিখবো খুব কম বানান ভুল হওয়ার চান্স থাকবে। ঠিক একইভাবে আমরা ব্যঞ্জন বর্ণগুলোই যাব, বাংলায় যেটা ব্যঞ্জন বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, সেটার কি ইংরেজি ট্রান্সক্রিপশন হয় এটাও দেখে নিতে হবে। ক এর ক্ষেত্রে কি হয়, ক হয়, সরি কে হয়, আবার সিও হয়। ক্যাটেল, ক্যাটেল, বাংলায় উচ্চারণ কি হচ্ছে ক, কিন্তু আমি লিখছি কি ইংরেজিতে সি, তাহলে কখনো কখনো ক হবে, কে হবে, কখনো কখনো সিও হবে। ঠিক আছে, কাউ, সি ও ডাব্লিউ, কাউ, কিন্তু আমি উচ্চারণ করছি ক, লিখছি সি। খ, গ, ঘ, জিএইচ, ও, ওর ক্ষেত্রে এন, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ওর ক্ষেত্রে এনটা। বাকিগুলো মোটামুটি আমি আন্দাজ করে করতে পারি, মানে একটু চর্চা করলেই বুঝতে পারবো, কিন্তু ওটা যে এন এটা আমরা অনেকেই জানি না।
চ সিএইচ, ছ সিএইচএইচ, বর্গের জর ক্ষেত্রে জে হয়, আবার জিও হয়, ঝয়ের ক্ষেত্রে জে এইচ, এভাবে সবগুলো দেওয়া আছে। ইওর ক্ষেত্রে সেম, এন, ঠিক আছে, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এন, ত, থ, দ, এগুলো খুব সহজ, মানে যেভাবে আমরা ট, ঠ, ড পড়লাম একই রকম ভাবে পাবো। দন্তনর ক্ষেত্রে এন, ভয়ের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে এফ হয় কখনো কখনো, কখনো পিএইচ হয়। ব, বয়ের ক্ষেত্রে কি হয়, বিও হয়, আবার ডব্লিউ হয়। আমরা যদি দেখি একটা বল, বল হিসাবে বানানটা, তখন বয়ের উচ্চারণ আমরা বি পেয়ে যাচ্ছি। কিন্তু যদি বলি বিশ্বনাথ, কি হবে, তালা বসায় বয়ে পাচ্ছি, তখন ওই বটার উচ্চারণ ইংরেজি কি হবে, ডব্লিউ। এটা আমরা পরে পরে দেখবো যে বিশ্বনাথ, যখন আমরা দেখবো বিশ্বনাথের কি স্পেলিং হবে, তখন দেখবো বয়ের জায়গায় আমরা ডব্লিউ লিখবো। ভ, বিএইচ, ম, অন্তস্থ জ, এটা একটু ইম্পর্টেন্ট, ওয়াই অথবা জে, র তো আমরা সবাই জানি আর হয়। ল, ব, একইভাবে ব, দুবার পেলাম। তালাবস্য, এস এইচ, মূর্ধন্য এস এইচ, দন্তস্য এস। এটা একটু মনে রাখতে হবে যে দন্তস্য হলে এস হয়, কিন্তু তালাবস্য হলে এস এইচ হয়। হ, ডয় শূন্য ড, ঢয় শূন্য ড, অন্তস্থ অ, ওয়াই, খন্দত্ব টি, অনুষ্কার যেটা বলি এন জি, এবং চন্দ্রবিন্দু এন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমরা বাংলাতে যে লেটারগুলো রয়েছে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, সেগুলো সবগুলোরই ইংরেজিতে কি ফর্ম হয় সেটা আমরা দেখালাম। এরপরে এটা যদি আমরা ভালো করে দেখে রাখতে পারি বা মনে রাখতে পারি মাথার মধ্যে যে সবগুলোর কি কি হয়, তাহলে কিন্তু আমাদের ইংরেজি, বাংলা থেকে যে ইংরেজি বানানগুলো সেগুলো করতে প্রচুর হেল্পফুল হবে, এবং খুব কম বানান কিন্তু আমাদের ভুল হবে। এবার যেটা আমাদের একটু, যারা খুবই উইক আছে ইংরেজিতে, তাদের ক্ষেত্রে সমস্যা হয় যে যুক্তবর্ণ কিছু চলে আসে, একার, ওকার, আকার, রস্যু, রি, লি, অনেক কিছু আসবে। তো সেগুলোকে আমরা কিভাবে ব্রেক করব, সেটাও খুব সহজ একটা ব্যাপার। আমরা যে আকার বলি, যেটাকে কয়াকার কাকা, যেটা কয়াকার কয়াকার কাকা, বয়াকার বয়াকার বাবা, আকারটাকে আমরা সিম্পল এই হিসাবে ধরি, যেটা আকার, বাংলায় হলে আকার, কিন্তু আকার তো কয় আকার, ক, আ, এসব তো লেখা যাবে না, ওই জন্য আকার হিসাবে আমরা ইউজ করি, সেটা অ্যাকচুয়ালি আ। একার, এ, ইংরেজিতে এ অথবা ই। রশ্মি যেটা বলি, ঠিক আছে, রস্বইকার, সেটা ইংরেজিতে আই। দীর্ঘইকার, যেটা আমরা বাংলায় দীর্ঘই লিখি, কিন্তু যখন যুক্তবর্ণ হিসাবে ইউজ করি, মানে ওয়ার্ডে, তখন আমরা দীর্ঘি এইভাবে লিখি, এইভাবে, তো সেটা অ্যাকচুয়ালি দীর্ঘই। ঠিক আছে, সেটার ক্ষেত্রে আই, ই। রস্যু, কু, কু যখন লেখা হয় রস্যু, অ্যাকচুয়ালি এটা এটা, কিন্তু ইংরেজিতে আমরা ইউ লিখছি। একইভাবে দীর্ঘ যেটা বলি ইউ। ওকার, ও। ওইকার, বাংলায় যেটা ওই, স্বরবর্ণ ওইকার। ঠিক আছে, ঔ। ঠিক আছে, এগুলো যুক্তবর্ণ হিসাবে বিভিন্ন সময় কাজে লাগে। রি, আর আই, এবং যেটা জফলা থাকে বিভিন্ন সময়, জফলা কিন্তু ওয়াই। এই যে টোটাল ছকটা আমি দেখালাম, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেটারগুলো এবং তার সঙ্গে যে যুক্তবর্ণগুলো, এটা যদি আমার মাথার মধ্যে থাকে, আমি খুব সহজেই কিন্তু বানান লিখতে পারবো। এবার তো কয়েকটা আমরা ট্রাই করবো যে কিভাবে আমি বানান লিখবো। একটা সহজ এক্সাম্পল দেওয়া আছে, তারিখ। এই তারিখের সঠিক ইংরেজি স্পেলিং কি হবে? দেখো, প্রথমে তারিখটাকে ভাগ করবো বাংলাতে, মানে পরীক্ষার সময় বা তাড়াতাড়ি লেখার সময় তো আমরা এভাবে ভাগ করবো না, কিন্তু যদি আমি এইভাবে ভাগ করতে জানি, তাহলে সঠিক বানানটা কিন্তু লিখতে পারবো। প্রথমে তয়া আকার তা, তাটাকে আমি ভাগ করছি। ত আকারের জন্য কি হয়, যেটা আমরা আকার বলি, আকারের জন্য আ হয়, তাহলে ত আর আ, এটা হলো তা। এরপর রইল রি, র যুক্ত রস্যই, তাহলে রি পেলাম। আর লাস্টে বাকি রইল কি, খ। তারিখ খ কিন্তু বলছি না, খ অ বলছি না, তারিখ খ বলে শেষ করে দিচ্ছি, লাস্টে শুধু খটা বসে গেল। ঠিক আছে, এবার যদি আমরা এগুলোর ইংরেজি ট্রান্সক্রিপশন গুলো বসিয়ে দিই, তাহলে বানানটা ঠিক হয়ে যাবে। আমরা জানি তয়ের জন্য কি হয়, টি। আয়ের জন্য কি হয়, এ। আর এর জন্য কি হয়, সরি, রয়ের জন্য আর হয়। রসের জন্য আই হয়।
এবং ক্ষয়ের জন্য কে এইচ হয়। তাহলে তারিখের ইংরেজি ট্রান্সক্রিপশন কি হবে? টি এ আর আই কে এইচ, এটা হচ্ছে তারিখ, তারিখের ট্রান্সক্রিপশন। দেখো আমি বাংলাটা যদি ভালো করে লিখে সেটাকে ভাগ করে দিতে পারি, যে ভাগ করে করে ভাগ করে করে, তাহলেই কিন্তু আমি সঠিক বানানটা পেয়ে যাব। ঠিক একইভাবে সুভদ্রা, সুভদ্রা এটাকে আমরা আগে ভাগ করব, যে সুভদ্রার ভাগটা কি হবে। প্রথমে সু, দন্তস্ব, উ, রস্য, এরপর আছে ভ, ভ প্লাস অ। অটা কেন এলো? কারণ আমি যখন উচ্চারণটা করছি শুভ, ভটা আসছে। যখন তারিখ উচ্চারণ করলাম লাস্টে ক্ষয়ে থেমে গেলাম, তারিখ হ বললাম না। যদি তারিখ হ উচ্চারণ করি তাহলে লাস্টে অ আসবে, কিন্তু এখানে শুভ, অটা আমার আসছেই। এবং একটা জিনিস, এটা মানে জাস্ট ট্রিকের মতো, যে মাঝে যদি কোনো ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট, বাংলায় যেটা বলি ব্যঞ্জন বর্ণ যদি থেকে যায়, এবং সেটা যদি কোনো রকম কোনো যুক্ত বর্ণ রস্য দীর্ঘ আকার একার কোনো কিছু নাই থাকে, তাহলে জেনারেলি একটা অ বসে দিলেই চলে। এটা জাস্ট মানে কোনো রুলের মধ্যে নয়, কিন্তু এটি জেনারেলি হয়ে থাকে। তাহলে ভয়ের সঙ্গে অ যোগ হলো। এবার দয়ের রফলা আকার, এই দয়ের রফলা আকারটাকে ভাগ করতে হবে কিরকম? দ, রফলার জন্য র, আর আকার আছে লাস্টে আ। এটা হচ্ছে সুভদ্রার আমার বিভাজনটা, আমি এভাবে ভাগ করলাম। এবার জাস্ট আমি যে আগে ছকটা দেখেছিলাম সেই ছক ধরে শুধু পরপর পরপর বসে দিলে বানানটা ঠিক হয়ে যাবে। ট্রাই করি। দন্তসের জন্য এস, রসের জন্য ইউ, ভয়ের জন্য বিএইচ, বিএইচও হয়, আবার ভিও হতে পারে। অয়ের জন্য এ, ডয়ের জন্য ডি, রয়ের জন্য আর, আর আয়ের জন্য এ। তাহলে কি পেলাম? এস ইউ বি এইচ এ ডি আর এ, সুভদ্রা। এস ইউ বি এইচ এ ডি আর এ, সুভদ্রা। দেখতে পাচ্ছেন মানে খুব সহজেই কিন্তু আমরা বানানগুলো কারেক্ট লিখতে পারি। শুধুমাত্র আমাকে বাংলাটাকে ভাগ করে নিতে হবে। যে অ্যাকচুয়ালি ভাগ করে আমি যুক্ত বর্ণ সব আলাদা করলাম, আলাদা করে তার আমি ছক করে দিয়েছি আগে একটা, সেই ছক দেখে দেখে বসিয়ে দিন, তাহলেই কিন্তু সঠিক বানানটা আপনি লিখতে পারবেন। খুবই সহজ। কিন্তু যদি আমি আগেরগুলো না জানি তাহলে এই বানানগুলোও করতে হয়তো আমি এমন সময় আসবে যে আমি নিজেই ভুল করব। কিন্তু এভাবে কারেক্টভাবে যদি আমি ট্রাই করি তাহলে কিন্তু সবই ঠিক হবে। এবার আমি প্রথমে বলেছিলাম যে তালা বসো বয়ের একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। বিশ্বনাথ কি দেখেছি, বিশ্বনাথ। প্রথমে বি, বয়ের রশ্মি, ব প্লাস রসইকার যেটা বি, তালা বসয় ব, বিশ্ব, তারপর আবার অ বলছি। এটা কিন্তু মনে রাখতে হবে, তালা বসো ব এবং অ, তাহলে বিশ্ব হলো। নাথ, না, দন্তন্য যুক্ত আ, না, আর লাস্টে থ, থ। লাস্টে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে কিন্তু তারপরে জেনারেলি অ আর হয় না, কারণ আমরা উচ্চারণটা এমনভাবেই করি যে লাস্টে যে থেমে যায়, বিশ্বনাথ, তারিখ, এইরকমভাবে। ঠিক আছে। এবারে জাস্ট এটার আমরা আবার ট্রান্সক্রিপশন, যে অয়ের জন্য কি হয়, বয়ের জন্য কি হয়, তালাবসের জন্য কি হয়, এটা বসে দিলেই বেরিয়ে যাবে। বয়ের জন্য বি, আয় রসয়ের জন্য আই, তালাবসের জন্য এস এইচ, বয়ের জন্য ডব্লিউ। এখানে কিন্তু বি হবে না, কারণ আমি কি বললাম যে যখন যুক্ত বর্ণ তালাবস ব এইসব থাকবে তখন কিন্তু বয়ের জন্য ডব্লিউ আসবে। অয়ের জন্য এ, দন্তন্য এন, আ, থ, টি, এইচ। কি হলো বানানটা? বি আই এস এইচ ডব্লিউ এ এন এ টি এইচ, বিশ্বনাথ। ঠিক আছে। একইভাবে আমি পরিশ্রমীটাকে ভাগ করব। পরিশ্রমী, প্রথমে প পাচ্ছি, প, যেহেতু এর কোনো যুক্ত বর্ণ কিছু নেই সুতরাং প এর পর একটা অ চলে আসবে, প প্লাস অ, প হলো। রি, খুব সহজ, র যুক্ত রস্যই, স্র, তালা বসয় রফলা, তালা বস, রফলার জন্য র, এবং যেহেতু মাঝে আছে একটা অ, উচ্চারণটা করলেই বুঝতে পারছো, পরিশ্র, স্র অ চলেই আসছে, অটা আনতে হবে। এবং ময় দীর্ঘী, ম প্লাস দীর্ঘইকার, ভেঙে নিলাম। এবার জাস্ট বসিয়ে দিন আবার, যেরকম আছে পি এ আর আই
SHRAMI, এটাই বানান। পরিশ্রমী PARISHRAMI, পরিশ্রমী। ঠিক আছে, এটা খুবই সহজ কিন্তু, মানে আমাকে কিন্তু বাংলায় ভাগটা করে নিতে হবে আগে। আর কি এক্সাম্পল আছে? নির্ভীকতা। আমি জাস্ট এক্সাম্পলগুলো দিচ্ছি একটাই কারণে, কারণ যাতে আমার মধ্যে কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, এই কনফিউশনটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে, তার জন্য আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি, যেগুলো যেগুলো থেকে আপনারা পরবর্তীকালে আরও যে এক্সাম্পলগুলো পাবেন বাড়িতে ট্রাই করবেন যে আমি সঠিক বানান লিখতে পারছি কিনা। এই এক্সাম্পলগুলো কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে। নির্ভীকতা, প্রথমে নি পেয়ে গেলাম, দন্ত নযুক্ত রস্যই নি। এরপরে কিন্তু রেপটা থাকার জন্য রটা আগে চলে আসবে। র ভ, রেপ কিন্তু আগে হয়। ঠিক আছে, র ভ দীর্ঘইকার আছে, ভয়ের রেপ দীর্ঘইকার। তাহলে নির্ভী পেয়ে গেলাম। ক, একই হবে, ক প্লাস ও আসছে, ক তা, তযুক্ত আ, ভাগ করে নিলাম, বসিয়ে দেবো। এখানে আমি এক্সাম্পলটা দিচ্ছি একমাত্র এই রেফটাকে বোঝাবার জন্য, যে রেফটা রয়েছে এটা, এটা কীভাবে আমরা ইউজ করবো, এটা কিন্তু আগে ইউজ হয়। NIRBHIKATA, ঠিক আছে, এটা হচ্ছে নির্ভীকতা স্পেলিং, NIRBHIKATA, নির্ভীকতা। এরপর আসছি মিথ্যে। জফলা দিয়ে একটা দেখালাম, প্রথমে মি, মরসই মি, থে, থয় জফলা, থ জফলা, এরপর একার, মিথ্যে পেয়ে গেলাম। এবার এর জাস্ট ট্রান্সক্রিপশন করাবো কিভাবে। ময়ের জন্য এম, আই রসয়ের জন্য, TH থয়ের জন্য, জফলার জন্য ওয়াই, আর এর জন্য ই। তাহলে কি হয়, MITHOYE, মিথ্যে পেয়ে গেলাম। এইভাবে কিন্তু আমরা সবগুলোই পেয়ে যাবো, যত বানান আমার আছে বাংলা থেকে ইংরেজি আমরা বানান করার ট্রাই করি, সেগুলো কিন্তু এইভাবে যদি আমি ছক করি তাহলে কিন্তু সবই পেয়ে যাব। কিন্তু আমরা কি বরাবরই যখন বানান করব এভাবে ছক করে করে যাব না। আমি কি হবে, আস্তে আস্তে যত প্র্যাকটিস করব তত কিন্তু আমাকে এই ছকটা বা এই প্লাস প্লাস করে করে যে ভাগ করাটা, এই ভাগটা কিন্তু আর করতে হবে না। তখন আমার মনের মধ্যেই আমি পরপর করতে থাকবো এবং বানানগুলো ঠিকও হবে। ঠিক একইভাবে আমি কয়েকটা এক্সাম্পল রেখেছি আপনাদের জন্য, যে আপনারা এগুলো বাড়িতে ট্রাই করুন। বাড়িতে ট্রাই করে আমাদের যে ইউটিউব যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের নিচে কমেন্ট বক্সে কিন্তু এগুলোর সঠিক বানান কী হবে ইংরেজিতে সেটা আমাকে জানাবেন, আমরা দেখে নেব। এখানে কয়েকটা এক্সাম্পল এমনভাবে দেওয়া আছে যেটা আপনার মোটামুটি সব কিছু কভার করছে। এগুলো অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা ট্রাই করুন। ব্যবসাদার, সাপ্তাহিক, অন্ধকার, শক্তিহীন, স্যাঁতস্যাঁতে, নৈরাশ্যবাদী, আধ্যাত্মিক, নিরক্ষর, বিষণ্ণ, স্বল্পস্থায়ী, পূর্ণ এবং গোপীবল্লভপুর। এগুলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন যে পাচ্ছেন কিনা এবং আমাকে জানাবেন। এটাই ছিল আজকে আমার একটা ছোট্ট মডিউল, জাস্ট প্রোনাউন্সিয়েশনের উপরে, যে কীভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে স্পেলিংগুলো করব এবং কিভাবে উচ্চারণগুলো করব। তো ডিটেলসে আমরা এই যে পরের যে সেশনগুলো আসছে সেখানে আরও ডিটেলসে বিভিন্ন রকমভাবে ওয়ার্ড, নাউন, প্রোনাউন থেকে শুরু করে সব রকমভাবে আস্তে 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 আমরা এগিয়ে যাব। তো আমার চ্যানেলটা এভাবে ভিডিওগুলো দেখতে থাকুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।